আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান, আমরা প্রায় প্রতি সপ্তাহে একবার আমরা আমাদের হাত পায়ের নখ আমরা কেটে থাকি। এই হাত পায়ের নখ যেহেতু প্রতি সপ্তাহে আমাদের কাটতে হয়, আর সেই নখ কাটা যদি হয় সুন্নত মোতাবেক, তাহলে আমরা অবশ্যই সওয়াবের অংশীদার হব। শুধু দর্শক, মুসলমানদের সাপ্তাহিক ঈদ পবিত্র শুক্রবার, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাভাবিকভাবে এদিনেই আমরা করে থাকি। হাত পায়ের নখ কাটাও পরিষ্কার পরিচ্ছন্নতার অন্তর্ভুক্ত এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ নখ কাটা যদি সুন্নত তরিকায় হয় তাহলে আমরা সওয়াব পাবো। আসুন জেনে নেই হাত পায়ের নখ কাটার সুন্নত পদ্ধতি। সপ্তাহে একবার হাত পায়ের নখ কাটা সুন্নত। শুক্রবার জুমার নামাজে যাওয়ার আগে নখ কাটা সুন্নত। শুধু দর্শক, আপনাদের জন্য সুন্দর একটি চিত্র নিয়ে হাজির হয়েছি। দেখুন, সর্বপ্রথম যে কাজটি করতে হবে, হাতের নখ কাটার পদ্ধতি। ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে আরম্ভ করে কনিষ্ঠাঙ্গুলি, আবার বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি থেকে বৃদ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা, অতঃপর সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কাটা। পায়ের নখ কাটার পদ্ধতি: ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ কেটে শেষ করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আমরা আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমরা অন্তত একটি সুন্নত হলেও আমরা জারি রাখার চেষ্টা করি। আমরা আজ থেকে সুন্নত মোতাবেক নখ কাটার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।